আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে, একটু মনোযোগ দিয়ে শুনুন। একজন গরিব মহিলা মানুষের কাছ থেকে সাহায্য তোলে। মানুষের কাছ থেকে যা সে সাহায্য পায় তাই দিয়ে তার সংসার চালায়। প্রতিদিন মানুষের কাছ থেকে যে পরিমাণ তার টাকা ওঠে তা দিয়ে তারা খুব একটা ভালো মন্দ কিছু খেতে পারে না। এই জন্য সে চিন্তা করে যে সে হাটে গিয়ে সাহায্য তুলবে, কারণ হাটে অনেক মানুষ থাকে, তো সেখানে সাহায্য তুললে সেখানে সে অনেক টাকাই পাবে, আর সেটা দিয়ে ভালো মন্দ কিছু বাজার করে তার পরিবারকে খাওয়াবে, কারণ অনেক দিন যাবৎ তারা ভালো মন্দ কিছু খেতে পারে না। তো পরের দিন সে সাহায্য তোলার জন্য হাটে চলে যায়। হাটে গিয়ে সে মানুষের কাছ থেকে সাহায্য তুলতে থাকে। তার এরকম সাহায্য তোলা দেখে একজন লোক তাকে ডাক দেয়। ডাক দিয়ে বলে, তুমি এরকম সাহায্য কেন তুলতেছো? তো মহিলাটি উত্তরে বলে যে আমরা অনেক গরিব, অনেক দিন যাবৎ ভালো মন্দ কিছু খেতে পারি নাই, এই জন্য আজকে আমি হাটে আইছি যে এখান থেকে কিছু সাহায্য তুলে এই সাহায্যের টাকা দিয়ে আমি কিছু ভালো মন্দ বাজার করে নিয়ে গিয়ে আমার পরিবারকে খাওয়াবো। মহিলার কথাগুলো শুনে লোকটি বলে উঠল, তাহলে আমিও তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার কাছে 1000 টাকার নোট আছে। তোমার কাছে যদি খুচরো 900 টাকা থাকে তাহলে তুমি আমার এই 1000 নোটটা রাখো আর আমাকে 900 টাকা দাও। মহিলাটি তার সব টাকা বের করে হিসাব করে দেখে যে তার 900 টাকার কিছুটা উপরে আছে। তখন মহিলাটি ওখান থেকে 900 টাকা লোকটিকে দিয়ে দেয় আর তার থেকে 1000 নোটটা রাখে। লোকটি তার থেকে 900 টাকা খুচরা নিয়ে সে ওখান থেকে চলে যায়। যাওয়ার পর মহিলা মনে মনে অনেক খুশি হয় আর সে যায় বাজার করার জন্য। সে তার ইচ্ছা মতো ভালো মন্দ কিছু বাজার করার পর দাম হিসাবে ওই 1000 টাকার নোটটা দেয় দোকানদারকে। দোকানদার টাকাটা নিয়ে বলে যে এটা তো জাল টাকা, আপনি এটা কোথায় পাইছেন? মহিলাটি বলে, না, এটা জাল হতে যাবে কেন, এটা তো ভালো টাকা। মহিলাটি তখন ওই টাকাটা আরও দুজনকে দেখালো, তারাও বলল হ্যাঁ এটা জাল টাকা। লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করলো যে আপনি এই টাকাটা কোথায় পাইছেন, কে আপনাকে দিয়েছে? তো মহিলাটি বলল যে আমি সাহায্য তুলতেছিলাম, তখন আমার সাহায্য তোলা দেখে একজন লোক আমাকে ডাক দিয়ে বলে যে আমিও তোমাকে সাহায্য করতে চাই, তো আমার কাছে খুচরো টাকা নেই, 1000 টাকার নোট, তো তুমি আমাকে খুচরো 900 টাকা দাও আর এই 1000 টাকার নোটটা রাখো। তো আমি তাকে 900 টাকা দিলাম আর তার থেকে 1000 নোটটা রাখলাম। তখন লোকগুলো মহিলাটিকে বলল যে সে আপনাকে ঠকাইছে, আপনাকে বোকা বানাইছে, আপনাকে জাল টাকা দিয়ে আপনার থেকে টাকা নিয়ে গেছে। কথাগুলো মহিলা শুনে তার মাথায় হাত দিয়ে সেখানেই মাটির উপর বসে কান্না করা শুরু করে। আসলে কি ভাই, এরকম ঘটনা যে আজকে এখানে ঘটেছে তা না, এরকম ঘটনা বাংলাদেশে অনেক জায়গায় ঘটে থাকে। তারা কি গরিবের পেটে লাথি মারতে একটু দ্বিধাবোধ করে না? তাদের কি একটু ভয় নেই যে মরার পর এর জবাবদিহি করতে হবে? আজকে নয় মানুষের চোখে ধুলো দিয়ে তাদেরকে ঠকিয়ে বোকা বানিয়ে তাদের টাকা সম্পত্তি এগুলো ভোগ করতেছে, মরার পর কি করবে? এই দুনিয়া তো দুদিনের জন্য রে ভাই, মরার পর এর জবাবদিহি করতে পারবে, এর হিসাব দিতে পারবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।